আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে SW DTM এর মাধ্যমে বাউন্ডারি ক্রিয়েট করতে হয়। আজকের পর্বে আমরা দেখব কিভাবে SW DTM সফটওয়্যারের মাধ্যমে কন্ট্যুর প্রোফাইল তৈরি করতে হয়। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। কন্ট্যুর প্রোফাইল তৈরি করার পূর্বে অবশ্যই আমাদের আগে ট্রায়াঙ্গুলেট করে নিতে হবে। তো এর জন্য আমরা এই ট্রায়াঙ্গেলস এই অপশনটিতে ক্লিক করব। দেন ফার্স্ট যে অপশনটি আছে ট্রায়াঙ্গুলেট, এই অপশনটিতে আমরা ক্লিক করব। দেন এখানে পয়েন্টস নিড টু বি প্রসিড ফার্স্ট, দেন প্রসিড। তো আমরা এখান থেকে ইয়েস প্রেস করব। দেন এখানে আপনার অনেকগুলো অপশন শো করছে। আমরা কোনো অপশন আমাদের লাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আমরা কোথাও টিক মার্ক না দিয়ে আমরা সরাসরি ওকে প্রেস করব। দেন এখানে প্রসেসিং সাকসেসফুল, দেন এই নোটিফিকেশনটা আসলে আমরা এখান থেকে ওকে প্রেস করে দেব। দেন অ্যাগেন আমরা ওকে প্রেস করব। ব্যাস, আমাদের ট্রায়াঙ্গুলেট সম্পন্ন হয়েছে। এবার আমরা কন্ট্যুর অপশনে ক্লিক করব। তো এখানে আমরা ট্রায়াঙ্গুলেট করার পরে সরাসরি আমরা চলে যাব কন্ট্যুর। এখানে আসার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ফার্স্ট কুইক কন্ট্যুর এই অপশনটি দেখব। এটা ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্যুর ইন্টারভাল। তো আমরা এখানে কন্ট্যুর ইন্টারভাল 0.1 অথবা 2 দেব, অর্থাৎ কন্ট্যুরে যে গ্যাপটা সেটা আপনি কেমন দিতে চাচ্ছেন। সাপোজ আমি এখানে 0.5 দিচ্ছি। দেন অটোমেটিক আমি যদি অন্য জায়গায় ক্লিক করি তাহলে এটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 0.5 দেওয়াতে এটা অটোমেটিকলি 2 হয়ে গেছে। তো এখন আমি এখানে ড্র ক্লিক করলে অটোমেটিকলি আমাদের কন্ট্যুর যে সারফেসটা এটা তৈরি হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্যুর সারফেসটা খুব ইজিলি আমাদের এখানে তৈরি হয়ে গেছে, কোনো প্রকার কোনো প্রসেসিং ছাড়াই। আমাদের জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কন্ট্যুর অ্যালাইনমেন্টগুলো এগুলো অনেক কার্ভ। তো আমাদের এরকম ড্রয়িংটা তেমন একটা সুন্দর দেখাচ্ছে না। তো এর জন্য আমরা কি করব, এটাকে কার্ভ শেপ নেওয়ার জন্য আবার আমরা কন্ট্যুরে যাব। এবার সেকেন্ড যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন ড্র রাউন্ড কন্ট্যুর, আমরা এই অপশনটিতে ক্লিক করব। দেন এখানে আমরা চাইলে আমাদের যে রাউন্ডিং ফ্যাক্টর এটা চেঞ্জ করতে পারি। দেন কন্ট্যুর ইন্টারভালস এটা আবার চেঞ্জ করতে পারি। দেন এখান থেকে আমরা ডিফল্টভাবে যেভাবে আছে এভাবে রেখে আমরা ড্র ক্লিক করলাম। করার পরে এবার যদি আপনারা দেখেন আমাদের যে রাউন্ড একটা শেপ আসছে, আগে এগুলো কার্ভ শেপ ছিল, এখন একটু রাউন্ড শেপ আসছে। তো আমরা চাইলে এই রাউন্ড শেপটা আরও বাড়িয়ে দিতে পারি। এখানে যেমন আপনারা কন্ট্যুরে যান, দেন রাউন্ড কন্ট্যুর, এখানে গিয়ে আমাদের যে রাউন্ড ফ্যাক্টর এটা 1 দেওয়া আছে। আমরা সাপোজ এখানে যদি এই 3, 4 অথবা 5 এগুলো দিই তাহলে কেমন দেখায় আপনারা চেক করতে পারেন। তো এখন দেখেন আমাদের আগে থেকে আরও একটু রাউন্ড হয়েছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো রাউন্ড শেপ দিতে পারেন। তো এভাবে আমরা খুব ইজিলি আমাদের কন্ট্যুর সারফেস আমরা তৈরি করতে পারি SW DTM সফটওয়্যারের মাধ্যমে। আপনারাও খুব সহজেই এই কন্ট্যুর সারফেস তৈরি করতে পারবেন। এখন আমরা এখানে চাচ্ছি আমাদের কন্ট্যুর যে গ্রিড এবং এলিভেশন এগুলো দিতে চাচ্ছি, তাহলে আমরা এটা কিভাবে দেব। তো এর জন্য আমরা চলে যাব যে ড্র অপশনে যাব। এখান থেকে আমরা ড্র গ্রিড এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা ড্র গ্রিড উইথ গ্রিড লাইন, অর্থাৎ আপনি এখানে দুইভাবে তৈরি করতে পারেন। একটা হচ্ছে গ্রিড লাইন এবং উইদাউট গ্রিড লাইন। তো আমরা গ্রিড লাইন দিয়ে তৈরি করব। তো এই জন্য আমরা প্রথম অপশনটি ক্লিক করলাম। ক্লিক করে এখানে এন্টার গ্রিড ইন্টারভাল, অর্থাৎ আপনি গ্রিড কতটুকু দূরে দিতে যাচ্ছেন। তো আমি এখানে 10 মিটার পর পর আমি দিতে চাচ্ছি, এই জন্য আমি এখানে 10 লিখলাম। দেন এখান থেকে আমরা ওকে প্রেস করব। তারপর এখানে এন্টার টেক্সট হাইট। তো এখানে হাইট আপনি আপনার ড্রয়িং অনুসারে দেবেন। তো আমি এখানে 0.5 দিচ্ছি। দেন এখানে আমরা ওকে প্রেস করব। তারপর এখানে আপনার বলছে ফার্স্ট পয়েন্ট বটম লেফট কর্নার, অর্থাৎ বটমের বাম সাইড আপনারা ক্লিক করবেন। দেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আপনার বলছে সেকেন্ড পয়েন্ট টপ রাইট কর্নার, অর্থাৎ টপ রাইট কর্নার। তো আমি এখানে ক্লিক করলাম। তো যদি ড্রয়িংটা বেশি বড় হয় তাহলে আপনাদের হয়তো একটু সময় নেবে, তো আপনারা একটু ওয়েট করবেন। তো আমার এখানে তেমন একটা বেশি সময় নেয়নি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব ইজিলি আমাদের যে গ্রিড লাইন আমাদের এখানে চলে আসছে।
তো এটা খুবই ইজিলি এবং খুবই চমৎকার একটি সফটওয়্যার, এবং এই সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিলি আপনি কন্ট্যুর সারফেস এবং এই যে গ্রিড লাইন খুব সহজে ইজিলি আপনি আঁকতে পারবেন। অন্যান্য সফটওয়্যারের চেয়ে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে খুব দ্রুত আপনি এই কাজটা সম্পন্ন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা আমাদের কন্ট্যুর সারফেস এবং গ্রিড আমরা তৈরি করতে পারি। তো এটি ছিল আমাদের আজকের পর্ব। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এল প্রোফাইল এবং এক্স সেকশন তৈরি করতে হয়। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।